শরণাগত হয় না। এবং এই 4 প্রকার কারা? মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। জীব হচ্ছে ভগবানের অংশ। আর অংশের কাজ কি? অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। পূর্ণ আমরা কাকে জানি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পূর্ণ বলে জানি। কোনো জীবই অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না। কেননা সেবা কার্য হচ্ছে জীবের শাশ্বত ধর্ম। প্রতিনিয়ত ভক্তি ও সেবার মাধ্যমে আমরা যদি ভগবানকেই সন্তুষ্ট করতে পারি, ভগবানের সেবা করতে পারি, তবেই হবে মানব জন্মের সার্থকতা। পরমেশ্বর ভগবানের সেবা করাই প্রতিটি মানুষের কর্তব্য। কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। মুক্তি পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রত্যেকেরই, সেটা হচ্ছে ভগবানের সেবা। ভগবানের পরম ভক্ত যারা শিষ্টদেবের, সেই পরম ভক্তদের সেবা করা, যেটা আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু ভগবানকে সেবা করলেই চলবে না, তার সৃষ্ট জীব যারা তার ভক্ত, পরম ভক্ত, তাদের প্রতি আমাদের কোনো রকমের অবহেলা করা চলবে না। তাদেরকে আমাদের ভক্তি শ্রদ্ধার মাধ্যমে সেবা করতে হবে। ভালো আচরণের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আমরা নিজেরাই আমাদের নিজেদের মূল্যায়ন করতে পারবো যে এই কাজটা আমি ভালো করছি কি মন্দ করছি। আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের প্রত্যেকেরই কর্তব্য ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে তা হচ্ছে সব ভালো কাজ, সবার প্রতি ভালো আচরণ, ভালো কথা বলা, বিনয় নম্র ভদ্রতার মাধ্যমে আমাদের কাজ করা এবং শাস্ত্র কথা মেনে চলা। কোনো সময়ে কখনোই শাস্ত্রের কোনো কথা বা নাম, বিশেষ করে নামের কোনো অবহেলা করা আমাদের চলবে না। আমি এখানে বিশ্রাম নিতে চাচ্ছি।